হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হাতে মাখিয়ে লতি রান্নার রেসিপি। এই লতিটা হাতে মাখিয়ে রান্না করলে সেই মজা হয়। তাহলে চলুন দেখে আমি কি কি উপকরণ দিয়েছি আর কিভাবে রান্নাটা করেছি। এখন আমি সব ময় মশলা এক এক করে সবগুলি দিয়ে দিচ্ছি। এই সব ময় মশলা একসাথে দিয়ে এগুলি ভালো করে মেখে কিছুক্ষণের জন্য একটু রেখে দিতে হবে রেস্টে। কিন্তু এই লতিটা রান্না করার সাথে কোনোভাবেই পানি অ্যাড করা যাবে না, এটা একদম হালকা চা রান্না করতে হবে, তাহলে রান্নাটা একটু টেস্ট বেশি আসবে আর খুব মজাও হবে। এটা আমি প্রায় টাইমে রান্না করে থাকি। আমি লতি প্রায় এটা এভাবে রান্না করে থাকি। আমাদের বাসার সবাই রান্নাটা খুব পছন্দ করে আমার হাতে। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো। এই যে আমি একটা প্যান নিয়ে নিচ্ছি, ওই প্যানে সবগুলি লতি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে কিছুটা টমেটো এর উপরে আমি ছিটিয়ে দিচ্ছি। এটা এখন নাড়বো না, পরে দেবো দিচ্ছি। এই যে আমি কিছুক্ষণ পরে আবার এসে একটু নেড়ে দিচ্ছি। দেখেন কতটা পানি বের হয়ে গেছে। একদম লো আছে রান্নাটা করতে হবে লতিটা, তাহলে টেস্টটা দ্বিগুণ হবে। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে। এভাবেই কিন্তু রেখে দিতে হবে। এই যে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন লতিটা হয়ে গেছে আমার। এই লতিটা কিন্তু রান্না করতে খুব সময় লাগে, আমি তো আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এই যে হয়ে গেছে আমার হাতে মাখিয়ে লতি রান্নার রেসিপিটা। আর এর সাথে কোনোভাবে পানি অ্যাড করা যাবে না, একদম হালকা আছে রান্না করতে হবে। এই রান্নাটা খুবই মজা। এই রান্নাটা আপনারা একবার হলো এটা ট্রাই করবেন বাসায়। কেমন হয়েছে রান্নাটা আমার অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ সবাইকে, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।